হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন হচ্ছে আমি ফুল তুলছি, অন্য কাজ হয়ে গেছে আপাতত। আর এখন চলে এসেছি ফুল তুলতে। তো দিদিমা তো এখন একটু অন্য কাজে ব্যস্ত আছে, মানে দোকানের সামনে বসেছে। কারণ কি বলো তো, মা গেছে স্নান করতে আর বাবা গেছে কটা মাছ ছাড়াতে। ওই যে বললাম আমাদের বিলে অনেক মাছ হয়েছে, তো সেই মাছ ছাড়াতে গেছে, তাই দিদিমা একটু দোকানে বসেছে। আর আমি ভাবলাম যে তারপর ফুলগুলো তুলে ফেলি। ফুলগুলো তোলা হয়ে গেছে, চলে এসেছি এবার জামা কাপড় ধুয়ে ছাদে। আর আকাশে কিন্তু মেঘ করেছে, জানি না কী হবে, কদিন ধরেই তো বৃষ্টি বৃষ্টি। আর বৃষ্টি মনে হয় এই বছর আর যাবে না। আর এইখানে দেখো আমার পুচকুমাকে কটা মুড়ি দেওয়া হয়েছে খেতে, আর মুড়ি না খেয়ে ও সারা বিছনার উপরে বিছিয়ে রেখেছে। তারপরে দেখো আমি এসেছি এই ঘরে, হচ্ছে এইখান টেবিল ছিল, তোমরা ভিডিওতে দেখেছো। এইখানে টেবিল ছিল, সেই টেবিলটা তোমাদের দাদার দোকানে নিয়ে গেছে। তোমাদের দাদার দোকানটা তো দেখিয়েছি। একটা টেবিল একটা কিন্তু টেবিল আছে, কিন্তু সেই টেবিলটা অনেকটা বড়, আর এই একটা ছোট টেবিল লাগবে, তার জন্য ওই টেবিলটা নিয়ে গেছে। আমি মুছে ধুয়ে টুয়ে ভালো করে দিয়েছি, সেটা নিয়ে গেছে, সেটুকুন তোমাদের দেখানো হয়নি। তারপরে এসছি এই ঘরটা পরিষ্কার করতে, ভাবলাম নিচে অনেক নোংরা টোংরা জমে আছে, তাই একটু পরিষ্কার করে দিয়ে আসি। তারপরে ভাবলাম যে এই ঘরে একটু ঝুলও পড়েছে, তাহলে ঝুলটাও একবারে পরিষ্কার করে দিই। তার জন্য এইখানে ঝুলগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কী হয়েছে বলো তো, অনেক দিনে তো ঝুল ঝাড়া হয় না, তার জন্য ভাবলাম যে একবারে ঝুলটাও ঝেড়ে নিই, তাহলে আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তাই এখানে ঝুলটাও আমি একবারে ঝেড়ে নিচ্ছিলাম, আর পাশে এখানে টিনের থেকেও একটু ঝুলগুলো ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম। আর এই ঘরে আসার পরে আমার সঙ্গে একটা মানে বিশাল একটা বড় কাণ্ড হয়ে গেছে, আমি ভয়ই পেয়ে গেছিলাম। এই ঘরে না বড় বড় ইঁদুর আছে, তোমরা না দেখলে বুঝবে না। আমি এই ঘরে যখন ওই উপরে এইখানে যখন আমি পরিষ্কার করতে যাই, তখনই একটা বড় একটা ইঁদুর লাফিয়ে পড়ে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এটা উচিত হবে না। তো আমি সেই ইঁদুরটাকে তাড়া করেছি অনেক, কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেছে। তো তারপরে এইখানে আমি বিছনাটাকে ঝাড় দিয়ে বিছনাটাকে ঝেড়ে নিয়েছি, তারপরে ঝাড় দিয়ে টিয়ে তারপরে এখানে আবার চলে এসেছি মুছতে, কারণ নোংরা ফেলেছি আর না মুছলে তো হবে না, তার জন্য আমি মুছতে চলে এসেছি। আর তোমরা তো জানো এই খাটের নিচে ঢুকতে ভাই আমার ভীষণ কষ্ট হয়। এই খাটের নিচে ইট দেওয়া নেই, তো আমার ঢুকে ঢুকে মুছতে হয়, আমার মনে হয় ভীষণ কষ্ট হয়। আর এখানে দেখো আমি সরিয়ে সরিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কি বলো তো, না সরালে তো হবে না, তাই আমি সরিয়ে সরিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে এসেছি রান্না করতে। আর রান্নাতে আজকে কি কি করব, গাঁটি দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব, মাছের ঝোল করব। আর বাবা ওই যে মাছ ধরে এনেছে বললাম না, সেই মাছগুলোকে ভেজে রাখবো, সেই মাছ ভাজা একটু ঝাল ঝাল করে ভেজে রাখবো, সেটা দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এইখানে একটু গরম জল বসিয়েছিলাম, আর আমি ওই কড়াইতে তরকারি কষিয়ে রেখেছিলাম, সেইটাই গরম জলের মধ্যে ঢেলে দিলাম। গরম জলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু জল কমিয়ে রাখি, তাই আমি একটু জল কমিয়ে রেখেছিলাম। আর এইখানে এখন বসাবো হচ্ছে মাছের ঝোল। আর এই কড়াইতে তো আমি গাঁটির তরকারি বসিয়ে দিলাম, আর এখানে আলুটা ভেজে নেব, ভেজে মাছের ঝোলটা ওই কড়াইতে বসিয়ে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর আজকে আমার একটু বেলাই হয়ে গেছে, ওই যে ওই ঘরটা পরিষ্কার করতে গেছিলাম, তাই একটু বেলা হয়ে গেছে। দেখেছো আমি স্নানও করিনি আজকে, স্নান না করে রান্না করতে এসেছি। আর এইখানে দুই ভাই বোনে কিন্তু ভারী দুষ্টুমি করছে। তো চলো গাইস, আজকের এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো টাটা।